হাঁড়িতে কি টকবক করে ফুটছে বলুন তো দেখি। আচ্ছা না থাক, আমিই বলে দিচ্ছি। আজ রান্না করছি মাসকলাইয়ের ডাল দিয়ে গরুর চর্বি ভুনা। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা রান্নাটা শুরু করব, তাই এখন চলে যাচ্ছি সোজা রান্নার চুলায়। তো একটা হাঁড়ি নিয়েছি, তার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা বাটা। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আজকের তরকারিটা কিন্তু দারুণ স্বাদের হতে চলেছে। সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। এর ভিতর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সাথে একটু টমেটো দিয়ে দিচ্ছি। যে কোনো ভুনা করার সময় একটু টমেটো মশলার ভিতরে দিয়ে মশলাটা ভুনা করে নিলে তরকারিটার স্বাদই চেঞ্জ হয়ে যায়। তো এই ডাল রান্নাটা আমি প্রথম খাবো, দেখি কেমন লাগে। তো মশলাটা এভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা চর্বি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল। তো বন্ধুরা, ডালটা আপনারা চাইলে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে রান্না করলে একটু সিদ্ধ হতে সময় লাগবে, আর প্রেসার কুকারে দিলে অতটা সময় লাগবে না। সেক্ষেত্রে প্রেসার কুকারে দিতে পারেন চাইলে। এরপর আমি মশলাগুলোর সাথে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো দেখুন বন্ধুরা, আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি, কেননা এটা ফুটতে অনেকটা সময় লাগবে। ফুটতে শুরু করে দিয়েছে, এখন একটু ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এভাবে একটু একটু করে দেখে নেব কেমন হয়েছে, কি অবস্থা। এইভাবে মিনিমাম 45 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। তো সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তরকারির স্বাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অতটা সুন্দরই হয়েছিল। একটু আঠালো আঠালো ভাব হয়েছিল, কিন্তু ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।